নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও শতকরার কিছু গুরুত্বপূর্ণ কথার অঙ্ক নিয়ে। এই ভিডিওটা একটু বড় হয়ে যাওয়ার জন্য এই ভিডিওটাকে দুটো ভাগে ভেঙে দেওয়া হয়েছে। প্রথম ভিডিওতে শতকরার টোটাল 14টা অঙ্ক আছে এখানে। সেই 14টার মধ্যে প্রথমে আমি 7টা অঙ্ক আর পরের ভিডিওতে 8টা অঙ্ক করে দেখাবো। চলুন শুরু করা যাক। এখানে বলেছে 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স আছে বাবাইয়ের কাছে। মোট লজেন্সের কত শতকরার লজেন্স নিলাম? 15টা লজেন্স আছে, তার মধ্যে 3টে বাবাইয়ের কাছে আছে। অতএব 1/5 অংশ বাবাইয়ের কাছে আছে। এবার এই 1/5 গুণিত 100, বা আমি ডাইরেক্ট 3/15 গুণিত 100 আমি করতে পারতাম। অতএব 20% লজেন্স বাবাইয়ের কাছে আছে। পরবর্তী অঙ্ক, আজ ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অ্যাবসেন্ট। ক্লাসে মোট ছাত্রছাত্রী 7 জন হলে কত শতকরা ছাত্রছাত্রী উপস্থিত আছে? অতএব 70 জন ছাত্রছাত্রী মোট আছে, তার মধ্যে 7 জন অ্যাবসেন্ট, মানে 70 জনের থেকে আমি যদি 7 মাইনাস করি তাহলে 63 জন স্টুডেন্ট প্রেজেন্ট আছে। এবার এই 63 কতজনের মধ্যে প্রেজেন্ট আছে? 70 জনের মধ্যে, ইন্টু 100, মানে 0 কেটে গেল, 7 9 63, মানে 90% স্টুডেন্ট প্রেজেন্ট আছে। এটাই যদি বলতো কত পার্সেন্ট অনুপস্থিত আছে, তাহলে আমাদেরকে এইসব মাইনাসটা করতে হতো না। আমি 7 জন অ্যাবসেন্ট আছে, মানে 7/70 ইন্টু 100 করলেই আমার কত পার্সেন্ট অ্যাবসেন্ট সেটা বেরিয়ে যেত। মানে 7 10 70, 10 10 100, মানে 10% অ্যাবসেন্ট। পরবর্তী অঙ্ক, আমাকে দাদু মেলা যাওয়ার জন্য 50 টাকা দিলেন। আমি সেই টাকার 70% খরচ করলাম, বাকি টাকা জমানোর ভাড়ে ফেললাম। তাহলে কত খরচ হলো এবং কত জমালাম? আচ্ছা, তো 50 টাকা মোট ছিল, তার 70% মানে হচ্ছে 70-এর 100, তার মানে 0 0 এই 0 এই 0, মানে 35 টাকা খরচ করলাম। বাকি টাকা মানে 50 থেকে 35 টাকা চলে গেলে পড়ে থাকে 15 টাকা। 15 টাকা বাকি, এই টাকা আমি ভাড়ে জমালাম। তার মানে এখানে আমাকে যে কোশ্চেন দিয়েছে, তাহলে কত খরচ হলো? খরচ হলো 35 টাকা, এবং কত জমালাম? এত টাকা বাকি জমালাম ভাড়ে। এবছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসের 60% ছাত্রছাত্রী 80 নম্বরের বেশি পেয়েছে। আমাদের ক্লাসে মোট 50 জন ছাত্রছাত্রী আছে, তাহলে কতজন 80 নম্বরের বেশি পেয়েছে? অতএব এগুলো খুবই বেসিক অঙ্ক। প্রথমে আমি বেসিক অঙ্ক দিয়ে প্রথম ভিডিওটা করা হয়েছে, এবং পরের যে ভিডিওটা সেটা একটু ইম্পর্টেন্ট, শতকরার কিছু ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তৈরি করা হয়েছে। তাহলে এখানে বলেছে 50 জন ছাত্রছাত্রী আছে, তার 60%, মানে 60/100, মানে 0 0 এখানে 0 0, মানে 30 জন ছাত্রছাত্রী 80% নাম্বারের বেশি পেয়েছে। পরবর্তী অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে। এটা খুবই স্টার অঙ্ক। 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে। বাঁশটি শতকরা কত কাদা ও জলের উপরে আছে? তাহলে
আমি ক্লিয়ার কাট আগে বের করে নিই যে 11 মিটার, আমাকে তো বলেই দিয়েছে 11 মিটার কাদা ও জলের নিচে আছে। অতএব মানে আমি যদি 55 থেকে 11 মাইনাস করি তাহলেই আমার বেরিয়ে যাবে 44 মিটার কাদা ও জলের ওপরে আছে, কাদা ও জলের ওপরে আছে। অতএব অতএব মানে 11/55 × 100 করলে নিচেরটা বেরিয়ে যাবে, আর 44/55 × 100 করলে জলের উপরেরটা বেরিয়ে যাবে। মানে 11 5 55, 5 20, 100, মানে 20% জলের নিচে। আর এখানে হচ্ছে 11 4, 11 5, তাহলে 5 20, তার মানে 80% জলের উপরে আছে। এই অঙ্কটা পরীক্ষায় বহুবার দেয়, ওই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট অঙ্ক, এই লাইব্রেরিতে এক লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে, তার 30% গল্পের বই আরও কেনা হলো। কতগুলি বই কেনা হলো এবং লাইব্রেরিতে এখন মোট গল্পের বই কত আছে? তার মানে 2100টা গল্পের বই আছে, তার 30% মানে 30-এর 100, মানে 100, মানে 630টি বই নতুন কেনা হলো। নতুন কেনা হলো এবং আগে ছিল 2100টা, এখন আরো 630টা অ্যাড হলো। অতএব 2730টা বই এখন মোট আছে লাইব্রেরিতে। এখন মোট আছে যে আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর 20% উপস্থিত। এবার মোট ছাত্রছাত্রী যদি 1230 জন হয়, তার মানে 1230-এর 20% মানে হয়ে যাবে 246 জন উপস্থিত। আজ কতজন স্কুলে এসছে? তার মানে 246 জন উপস্থিত আছে, 246 জন এসছে। নেক্সট অঙ্ক, শোভন জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। গত বছরে 12 কুইন্টাল ধান ফললে এবছর কত ধান হবে? তার মানে আগের বছর ফলেছে 12 কুইন্টাল, তার 25% বেড়েছে। তার 25% মানে 25-এর 100, মানে 25 4-এ 100, 4 3-এ 12, অতএব 3 কুইন্টাল ধান বেড়েছে ফলন। অতএব আগের বছর ছিল 12, এবছর 3 বেড়েছে, তার মানে এখন হয়ে গেছে 15 কুইন্টাল ধান। অতএব উত্তর হবে ধানের ফলন জৈব সার ব্যবহার করায় এই বছর 15 কুইন্টাল হয়েছে। আজকের মতন একটুকুই, পরবর্তী ভিডিওতে আরো বাকি অঙ্ক শতকরা করা হবে।